যে দাবি এটা তিনি আজকে আপনাদের কাছে পেশ করবে। সেটা এইভাবে তোমরা মোটরসাইকেল চালাবা, ঠিক আমরা ওইভাবেই চালাইতেছিলাম। তো আমরা যখন কলাপাড়ায় ট্রিপ নিয়ে আসি, এখান থেকে যাওয়ার সময় পরিচিত মানুষ বাজলে একজন দুইজন যদি হয়ে যায় আমরা অনেক সময় নিয়ে যাই। ওনারা আমাদেরকে ওইখানে নামাইয়া বিভিন্ন ধরনের হয়রানির শিকার হইতে হয়, চাবি নিয়ে যায়, আমাদের উপরে গায়ে হাত তুলে এই ধরনের বিভিন্ন রকম অপমান করে, এমনকি আমাদের পেসেঞ্জারদেরকেও অপমান করা হয়। এরপরে ওনারা আমাদের ওখানে ঠিকই যায়, যে তাদের মতো করে তারা দুইজন তিনজন যেমনি পারে তারা ঠিকই ভরে নিয়ে আসে। তখন তাদেরকে বললাম যে ভাই, রিজিকের ফলা তো হয়, আপনারা আমাদেরকে এভাবে নিচের দিকে টাইনে কত দূর নিতে পারবেন? আমরা তো আসলে আপনাদেরকে জামাই আদর করে পিছনে একজন উঠাই দিয়ে দিই যাতে আপনারা খালি না যান, কিন্তু আমাদের সাথে আপনারা এই ধরনের আচরণ করেন কেন? তাদের মধ্যে সবাই যে খারাপ তা না, তাদের কারো কারো দিক থেকে আবার আমরা এটাও শুনতে পাই যে তারা এখন আমাদের এই পেসেঞ্জারকেও যেইভাবে অপমান করে, এখন পেসেঞ্জাররা তাদের সাথে যাইতে রাজি হয় না। এরা কি করে, ওইখান থেকে সামনে গিয়ে দাঁড়াই থাকে, সেখানেও তারা দুই তিনজন আমাদের পিছু যাইয়া অনেকখানি চালাই দিয়ে তারপর আমাদেরকে ধরে সেখানে আবার চাবি রাখে, বিভিন্ন রকম হয়রানির শিকার হতে হয়। সুতরাং আমরা চাই যে নৌবাহিনী সেনাবাহিনী যেইভাবে স্ট্যান্ড বাণিজ্য বন্ধ করে দিয়েছিল, স্ট্যান্ড ভাঙিয়ে দিয়েছে, যার যার মতো করে চালাবে, এইটাই যেন বলবৎ থাকে, আমার এই দাবি। যে মোটরসাইকেল ড্রাইভার আছে তারা নিতে দেয় না, তারা বাধা দেয় এবং তাদের কথা না শুনলে আমাদের গায়ে হাত তোলে এবং বাজে অবস্থায় গালিগালাজ করে। এর শিকার আমি নিজে হয়েছি এবং তারা প্যাসেঞ্জার সহ আমাদেরকে গায়ে হাত তোলে, আমার নিজের চোখের মধ্যে তাদের আঙ্গুল ঢুকাই দিছে এবং মারধর করছে। তারা হুমকি দিছে যে ভবিষ্যতে এই কাম করলে আমার অনেক আরো বেজ্জতি করবে। আমরা এই মানববন্ধন দেখেছি, এখানে আমরা নিরাপদে বাসায় ফিরতেছি না, পারতেছি না। ফেরিঘাট থেকে এক স্থান, আবার গোডাউন ঘাট থেকে আর এক স্থান, বাড়িও তো